সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট সেন্ট্রাল অফিসের পক্ষ থেকে রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশনের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো সেন্ট্রাল ব্যাংকে কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি এখানে আবেদন করার জন্য, সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। আর সরকারি জব মার্ট চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যার অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে 18 নভেম্বর 2024 থেকে। অনলাইন রেজিস্ট্রেশন 18 নভেম্বর 2024 থেকে চলবে 3 ডিসেম্বর 2024। 3 ডিসেম্বর 2024 আপনারা এখানে আবেদনের শেষ দিন। আপনাদের অনলাইন এক্সামিনেশন হবে 14 ডিসেম্বর 2024-এ। 14 ডিসেম্বর 2024-এ আপনাদের এখানে লিখিত পরীক্ষা বা অনলাইন এক্সামিনেশন হবে। ইন্টারভিউ হবে আপনাদের জানুয়ারি 2nd সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে 2025 সালে। এবার রোল যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন। স্পেশালিস্ট নেম হচ্ছে ডিজাইন, ডেভেলপার জাভা, ডেভেলপার কোবল, ডেভেলপার .NET, সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, NW অ্যাডমিনিস্ট্রেটর, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, ডাটা অ্যান্ড অ্যানালিটিক্স, জেন AI এক্সপার্ট, IT সিকিউরিটি, IT সাপোর্ট 1, IT সাপোর্ট 2, IT আর্কিটেক্ট। যে শূন্য পদগুলি রয়েছে দেখুন, অ্যাপ ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, মার্টেক। পজিশন হচ্ছে UI UX ডিজাইনার, UI বা UX ডিজাইনার পদে যোগ্যতা চেয়েছে ব্যাচেলর বা মাস্টার ডিগ্রি, যে কোনো স্পেশালাইজেশন গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে। 2 নম্বর হচ্ছে ডেভেলপার জাভা ডেভেলপার পদে যোগ্যতা আপনাদের এখানে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন BE বা BTech, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, MCA যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে। প্রেফার্ড সার্টিফিকেশন এখানে থাকতে হবে স্প্রিং সার্টিফিকেট প্রফেশনাল, ওরা স্কিল সার্টিফিকেট প্রফেশনাল জাভা অ্যাপ্লিকেশন ডেভেলপার। আর 3 নম্বর হচ্ছে ডেভেলপার জাভা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার পদে আপনাদের যোগ্যতা চেয়েছে BE বা BTech, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, MCA যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে। 3 নম্বর হচ্ছে কোবল ডেভেলপার, COBOL কোবল ডেভেলপার। এটার জন্য আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা চেয়েছে BE বা BTech, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, আগের মতো এখানে যোগ্যতা রয়েছে, একই যোগ্যতা। 4 নম্বর হচ্ছে ডেভেলপার .NET পদের জন্য আপনাদের যোগ্যতা চেয়েছে এখানে আগের একই যোগ্যতা, এখানে BE বা BTech। এরপরে রয়েছে সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর, OneShift, রেড হ্যাট, লাইনাক্স অ্যাডমিন। এর জন্য আপনাদের একই রকম যোগ্যতা এখানেও দরকার। এরপরে আপনাদের সোলার বা লাইনাক্স অ্যাডমিনিস্ট্রেটর, সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর পদে ঠিক একই রকম যোগ্যতা এখানেও রয়েছে। NW অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক আর্কিটেক্ট বা অ্যাডমিনিস্ট্রেটর বা ইঞ্জিনিয়ার। এর জন্য যোগ্যতা রয়েছে একই রকম, এখানে যোগ্যতা রয়েছে। NW অ্যাডমিনিস্ট্রেটর বা নেটওয়ার্ক সিকিউরিটি, এর জন্য আপনাদের যোগ্যতা চেয়েছে একই রকম যোগ্যতা এখানেও দরকার। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদে আপনাদের যোগ্যতা রয়েছে একই রকম যোগ্যতা, এখানে BE BTech। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন বা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদে যোগ্যতা আপনাদের একই রকম, BE বা BTech। ডাটা অ্যানালিস্টিক, ডাটা ইঞ্জিনিয়ার পদে যোগ্যতা রয়েছে একই রকম, BE বা BTech। ডাটা অ্যানালিটিক্স, ডাটা সায়েন্টিস্ট পদে যোগ্যতা আপনাদের রয়েছে BE BTech, একই রকম যোগ্যতা। ডাটা অ্যানালিটিক, ডাটা আর্কিটেক্ট, ক্লাউড আর্কিটেক্ট, ডিজাইনার বা মডেলার পদে এখানে একই রকম যোগ্যতা। ডাটা অ্যানালিটিক, ML অপস ইঞ্জিনিয়ার পদে একই রকম যোগ্যতা, BE BTech। জেন AI এক্সপার্ট পদে আপনাদের এখানে রয়েছে যে কোয়ালিফিকেশন BE BTech, একই রকম যোগ্যতা। IT সিকিউরিটি, IT SOC অ্যানালিটিক্স পদে আপনাদের যোগ্যতা রয়েছে BE BTech, একই রকম যোগ্যতা। IT সিকিউরিটি, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট পদে আপনাদের একই রকম যোগ্যতা এখানেও রয়েছে, এখানে BE BTech রয়েছে। IT সাপোর্ট 1, IT অফিসার পদে আপনাদের BE BTech, একই রকম যোগ্যতা। IT সাপোর্ট 2, এখানেও একই রকম যোগ্যতা রয়েছে। IT আর্কিটেক্ট, এন্টারপ্রাইজ আর্কিটেক্ট, এখানেও ঠিক একই রকম যোগ্যতা আপনাদের লাগবে। IT আর্কিটেক্ট, ইন্টিগ্রেশন আর্কিটেক্ট স্পেশালিস্ট পদে একই রকম যোগ্যতা এখানেও লাগছে। IT আর্কিটেক্ট, প্রাইভেট ক্লাউড ইনফ্রা, VMware, নিউটানিক্স ইঞ্জিনিয়ার পদে একই রকম যোগ্যতা এখানেও লাগছে।
মার্টেক ডিজিটাল ওয়েলথ ম্যানেজার পদে একই রকম ডিজিটাল ওয়েলথ ম্যানেজার পদে ডিগ্রি লাগবে, গ্র্যাজুয়েশন যে কোনো গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে, সিইএফ বা সিএফএ। মার্টেক বা কন্টেন্ট ম্যানেজার পদে এখানে যোগ্যতা রয়েছে আপনাদের ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি স্পেশালাইজেশন গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থাকতে হবে মার্কেটিংয়ে। এবারে যে বয়স রয়েছে সেগুলো হচ্ছে স্কেল 4-এ রয়েছে 34 থেকে 40, স্কেল 4-এ রয়েছে 34 থেকে 40 বছর বয়স এবং 8 বছর এক্সপিরিয়েন্স। স্কেল 3-তে 30 থেকে 38 বছর বয়স, 6 বছরের এক্সপিরিয়েন্স। স্কেল 2-তে 27 থেকে 33 বছর বয়স, 4 বছরের এক্সপিরিয়েন্স। স্কেল 1-এ 23 থেকে 27 বছর বয়স, 2 বছরের এক্সপিরিয়েন্স। অ্যাপ্রক্সিমেট অ্যানুয়াল যে সিটিসি গুলো আছে প্রত্যেকটা পদ অনুযায়ী বা গ্রেড বা স্কেল অনুযায়ী দেওয়া আছে এবং কোথায় পোস্টিং হতে পারে সেটাও দেওয়া আছে, যেগুলো মুম্বাই, নভি মুম্বাই বা হায়দ্রাবাদ এগুলোতে হতে পারে। অ্যাপ্লিকেশন ফি যেটা লাগবে সেটা শিডিউল কাস্ট এসসি/এসটিদের জন্য, এসসি/এসটি পিডব্লিউবিডির জন্য 175 টাকা, অল আদার্স ক্যান্ডিডেটদের জন্য 850 টাকা লাগবে। এখানে আবেদন করার জন্য সেন্ট্রাল ব্যাংকে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি রয়েছে 3 ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। তার জন্য এই ওয়েবসাইটে চলে আসবেন ibpsonline.ibps.in/cbimoct24/ ওয়েবসাইটে আসার পর আপনাকে নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন।